বিভ্রান্ত করতেছে এবং তারা বিভিন্ন তদবিরের মাধ্যমে হয়রানি করতেছে। ইতিমধ্যে গত 21 তারিখে 21শে জুন এরা একটা মামলা করেছে আমাদের 5 জন ভাইয়ের বিরুদ্ধে। সম্পূর্ণ মামলাটা হলো মিথ্যা মামলা। মামলা আর এজাহারে যেটা তারা লিখছে সেটা হলো তাদের পথ গতিরোধ করে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে এবং তাদেরকে গুম করার জন্য হুমকি দিয়েছে। এটা আসলে সম্পূর্ণ একেবারেই মিথ্যা। এই মিথ্যা মামলা দিয়ে তারা হয়রানি করতেছে। এই জন্য আমরা আজকে পুলিশ সুপারের কার্যালয়ে এসপি মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি, ওনাকে বিষয়টা আমরা অবহিত করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করছেন এই বিষয়ে উনি পদক্ষেপ নেবেন, ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এটার বিহিত একটা ব্যবস্থা নেবেন। তো আমরা প্রিয় দেশবাসী সবাইকে এটা বলতে চাই, তারা আসলে এই মিথ্যা দিয়েই আসলে তারা চাইতেছে, তারা যে ইসলাম বলতেছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া। তারা মূলত আমাদের ইসলামকে বিক্রি করতেছে। ইসলামের মূল জিনিস হলো কলেমা। কলেমার যে অর্থ সর্বস্বীকৃত, আজকে 1400 বছর পর্যন্ত যে ব্যাখ্যা আসতেছে সেটার ভিন্ন একটা তারা ব্যাখ্যা দেয়। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আইনদাতা, হুকুমদাতা একমাত্র আল্লাহ। এটা কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস এবং অতীত বর্তমান কোনো আলেমরা এই ব্যাখ্যা কখনো দেয়নি। নতুন একটা তারা ব্যাখ্যা দিতেছে। এই ব্যাখ্যার মূল কথা হলো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছুই না। আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে ইবাদত বন্দি করতেছে, এগুলাকে তারা ভুয়া প্রমাণিত করতেছে। এটাতে বোঝা যায় তারাই আসলে ভ্রান্ত। আমরা দেশবাসীকে বলব তাদের এটা থেকে সতর্ক থাকা এবং সার্বিকভাবে আমাদের সকল মুসলমানদের ঈমান ইসলাম যেন সঠিক থাকে, এ পথে আমরা থাকবো। এবং হিজবুত তৌহিদ এটা কুফরি সংগঠন, এটার উপরে সবাই আমরা ঐক্যমত, তাদের কোনো কথায় আমরা কান দিব না। দেশবাসীর কাছে আহ্বান রাখতেছি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।